الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين गुज़श्ता चंद हफ्ते আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ আমি ইউরোপের কোনো কোনো দেশের সফরে ছিলাম। এই দিনগুলোতে প্রথমে ওকালতে তাফসীর গত কয়েক মাস ধরে আফ্রিকার কয়েকটি দেশের সফরের পরিকল্পনা প্রণয়ন করছিল, যার জন্য প্রস্তুতিও চলছিল। আর খবরাখবর নেওয়া হচ্ছিল এমন পশ্চিম আফ্রিকার এমন কিছু দেশের যেখানে পূর্বে আমি কখনো যাইনি, সেরালিয়ন এবং এই ধরনের দেশগুলো। সেই সমস্ত জামাতের দাবিও ছিল, আমারও ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু এরপর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সেই সকল দেশ থেকে সংবাদ আসে যে দেশীয় এবং রাজনৈতিক অবস্থা সফরের জন্য অনুকূল নয়। মনে হয় এই কারণে সেই সফর স্থগিত হয়ে যায়। এটি হয়তো খোদা তাআলার ইচ্ছা ছিল, খোদার সন্তুষ্টি হয়তো এতেই নিহিত ছিল, কিন্তু এই সফর স্থগিত করার পর অন্য কোনো দেশে যাওয়ার আমার ইচ্ছা ছিল না। এরপর স্পেনের জলসার সংবাদ আসে, স্পেন যাওয়ার প্রেরণা সৃষ্টি হলো হৃদয়ে। ইটালির মিশন হাউস ক্রয় করা হয়েছে, সেখানেও যাওয়ার ইচ্ছা হলো। ইটালির প্রোগ্রাম যখন হয়ে যায়, সুইজারল্যান্ডের মানুষ বলে যে আপনি এত কাছে এসেছেন, তো এদেশেও আসুন। বেশ কয়েক বছর হয়ে গেছে সেই দেশে গিয়েছি। যাই হোক, কোনো পরিকল্পনা ছাড়াই এই প্রোগ্রাম হতে থাকে, কিন্তু খোদা তাআলা স্বীয় কৃপা এবং অনুগ্রহে এই সফরকে কল্যাণে এবং বরকতে ভরে দিয়েছেন। আর এই সফর যেখানে সংশ্লিষ্ট জামাতের সদস্যদের ঈমান বৃদ্ধির কারণ হয়েছে, সেখানে আমার জন্য তা উপকারী এবং প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলার প্রতিটি কাজে যে গভীর প্রজ্ঞা থাকে, সেই বিষয়টি আমি গভীরভাবে অনুধাবন করেছি। স্পেন সফরের পরিকল্পনা করার পরও স্পেনের জামাতকে বলেনি যে জলসা অংশগ্রহণ করব। আনুমানিক প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। তাদের ধারণা ছিল যে হয়তো জামাতের খবরাখবর নেয়ার জন্য সফর করছি বা ভ্রমণ করতে যাচ্ছি। তো এখানে যাওয়ার পূর্বে আমি হিসাবে স্পেনের পয়গাম আসে যে এই দিনগুলোতে জলসা অনুষ্ঠিত হবে, যা পূর্ব থেকে নির্ধারিত। জলসার একদিন পূর্বে আপনি আসছেন, জলসায় যদি তাৎক্ষণিকভাবে আপনার অংশগ্রহণ অসম্ভব হয়, তাহলে জলসার তারিখ পরিবর্তন করা যেতে পারে হুজুর। আমি তাকে বললাম যে আমি জানি যে জলসা হচ্ছে, আর এই কারণেই আমি স্পেন সফরের জন্য এই দিনগুলো
নির্ধারণ করেছে, জলসায় এগিয়ে আনার কোনো প্রয়োজন নেই। এসব বলার উদ্দেশ্য হলো আমার সফরের এই পরিকল্পনা পূর্ব নির্ধারিত বা পূর্ব পরিকল্পিত বা অনুমোদিত কোনো প্রোগ্রাম ছিল না। আমি বলছিলাম যে স্পেনের জামাত যাদের জলসা হচ্ছিল তারাও নিশ্চিত ছিল না যে আমি জলসায় অংশগ্রহণ করব। এই সফরে প্রথম অবস্থান আমার ছিল ফ্রান্সে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে মরক্কো, আলজেরিয়ার লোকদের ভিতর জামাতের প্রতি গভীর আকর্ষণ দেখা যাচ্ছে, বিশেষ করে এই সমস্ত দেশের সেই সকল অধিবাসীরা যারা ইউরোপীয় দেশে অবস্থান করছে এবং অনেকেই বয়াত করছে। অনুরূপভাবে কোনো কোনো দ্বীপ যেখানে আফ্রিকান জনবসতি রয়েছে যারা ফ্রান্সের প্রভাবাধীন, একইভাবে আফ্রিকার ফ্রেঞ্চ ভাষাভাষী অঞ্চলের যারা ফ্রান্সে বসবাস করছে তাদের মধ্য থেকে অনেকেই বয়াত করছে। আর আল্লাহ তাআলার অপার কৃপায় বড় সংখ্যায় তাদের মধ্য থেকে মানুষ আহমদী হচ্ছে। অত্যন্ত কর্মঠ এবং জামাতের নিজামের সময় নষ্ট না করে এই নিজামের তারা অংশ হয়ে যাচ্ছে। ন্যাশনাল আমেলাতেও একটি বিরাট শ্রেণী ন্যাশনাল আমেলারও অংশ, জাতীয় আমেলার অন্তর্ভুক্ত। ফ্রান্সে একজন ফরাসি, একজন বেলজিয়ান এবং মরক্কোর কয়েক সদস্য বয়াত করে। বয়াতকালে অদ্ভুত আবেগ ঘন পরিস্থিতি তাদের উপর ছেয়েছিল। অনেক নতুন বয়াতকারীও সেখানে ছিলেন, তাদের আবেগের চিত্রই ভিন্ন ছিল। বেশ কয়েকজন এমন ছিল যে আমি কোনো প্রশ্ন করলেই তারা এটিই বলছিল যে দোয়া করুন আমাদের ঈমান যেন দৃঢ় হয়, তাকওয়ার ক্ষেত্রে যেন আমরা উন্নতি করতে পারি। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং তাকওয়ার ময়দানে উন্নতি করার এক গভীর একাগ্রতা আমি তাদের ভিতর দেখেছি। খেলাফতের প্রতি বিশ্বস্ততার যে সম্পর্ক তাও দেখা যাচ্ছিল তাদের চোখ এবং গতিবিধিতে তা প্রকাশিত হচ্ছে। তাদের আবেগের যে অবস্থা তা ভাষায় বর্ণনা করা কঠিন। রিপোর্ট ছাপবে, আপনারা পড়বেন হয়তো বা অনেকে পড়েছেনও। কিন্তু এই সমস্ত নতুন বয়াতকারীদের যে অবস্থা তা ভাষায় বর্ণনা করা সম্ভব না। শুধু ফ্রান্সেই নয়, বরং যে সকল দেশের আমি সফর করেছি প্রতিটি বয়াতকারী আরবি ভাষাভাষী দেশের সাথে সম্পর্ক হোক তাদের বা স্থানীয় হোক, তারা এত আন্তরিক, এত নিষ্ঠা তাদের ভিতর দেখা গেছে যে এটি ভাষায় বর্ণনা করা সম্ভব না। আরবি ভাষাভাষীদের সকল আরব দেশের অধিবাসীরা আমাকে বলেছেন যে এমটি আল আরাবিয়ার মাধ্যমে আমরা আহমদীয়তের পয়গাম বা শিক্ষা সম্পর্কে অবগত হয়েছি। আর এই প্রোগ্রাম শুনে এমটিএর অনুষ্ঠান শুনে দোয়া করেছি, খোদা আমাদেরকে পথ দেখিয়েছেন। কত এমনও ছিলেন যাদের আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে পথ প্রদর্শন করেছেন, আর তারা হযরত মসিহ মাউদ বা তার কোনো খলিফাকে স্বপ্নে দেখেছে। এমটিএ আল আরাবিয়ার কথা বলছিলাম আমি। যখনই তারা এর কথা বলতো, নাম নিয়ে তারা এমটিএ আল আরাবিয়ার টিমের জন্য দোয়া করতো, বিশেষ করে সেই সমস্ত সদস্যরা যারা
প্রশ্নোত্তর অধিবেশনে আসেন, হেওয়ারের মুবাশিরে আসেন। আল্লাহ তাআলা সেই সমস্ত বন্ধুদের পুরস্কৃত করুন, তাদের ঈমান এবং বিশ্বাস আর আন্তরিকতাকে উত্তরোত্তর বৃদ্ধি করুন, যারা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বাণী পৌঁছানোর কাজে দিনরাত নিয়োজিত। একইভাবে এমটি এর অন্যান্য চ্যানেলসও আছে। সেই সকল চ্যানেলের সকল কর্মীকে আল্লাহ তাআলা পুরস্কৃত করুন, যারা সামনে আসে না কিন্তু পর্দার অন্তরালে ক্যামেরার পেছনে তারা অমূল্য কাজ করছেন, অসাধারণ কাজ করছেন। আমি ফ্রান্সের কথা বলছিলাম। ফ্রান্সে এমন ভক্তদের মাঝে আমার 2 দিন চোখের পলকেই কেটে যায়, বুঝতেই পারেনি কীভাবে কেটে গেল। এরপর স্পেনের জন্য যাত্রা করি। 2 দিন সফরের পর পেড্রোবাদে পৌঁছি স্পেনে, যেখানে আমাদের মসজিদে বিশারত অবস্থিত। 2 দিন পর সেখানেই জলসা অনুষ্ঠিত হওয়ার ছিল। বন্ধুবান্ধবরা সবাই সমবেত ছিলেন। পর্তুগাল থেকেও জামাতের সদস্যরা উপস্থিত ছিলেন, মরক্কো থেকেও প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিলেন। পর্তুগাল এখনও স্পেনের তত্ত্বাবধানে কাজ করছে, অর্থাৎ স্পেনের মোবালিগ ইনচার্জ পর্তুগালের জামাতের দেখাশোনা করে আসছিলেন আজ অবধি। এখন আল্লাহর ফজলে আমার যাওয়ার পর পরিবর্তন এসেছে, মোবাল্লেগ আসার চেষ্টা হচ্ছিল, আল্লাহর ফজলে মোবাল্লেগ এসে পৌঁছে গেছেন। আল্লাহ তাআলা এই জামাতকেও এই জামাতেও কাজের গতি সৃষ্টি হোক। পর্তুগালে মসজিদের জন্য জমি ক্রয়ের চেষ্টা চলছে, কথা পাকাপাকি হতে যাচ্ছে। আল্লাহ তাআলা করুন পর্তুগালেও 70 মসজিদ যেন নির্মিত হয় এবং জামাতের উন্নতির কারণ হয়। পর্তুগালেও বিভিন্ন দেশ থেকে আগত এমন বড় সংখ্যায় বিদেশি আছে যারা ধর্মের প্রতি গভীর আগ্রহ রাখেন। সেখানে অনেক বয়াতও হয়েছে, কিন্তু তাদের তরবিয়তের জন্য এবং তাবলীগের জন্য মসজিদের বড় প্রয়োজন। মসজিদ নির্মিত হলে ইনশাআল্লাহ স্থানীয় লোকদের মাঝে তবলীগের ক্ষেত্র ইনশাআল্লাহ বিস্তৃত হবে। আল্লাহ তাআলা সেখানে যেন উত্তম মোবাল্লিগ গিয়েছেন, সঠিকভাবে তাকে কাজ করার তৌফিক দান করুন। একইভাবে মরক্কো জামাতের প্রেসিডেন্ট সাহেব কয়েকজন সদস্যের সাথে জলসায় অংশগ্রহণ করেন। স্পেনের নিকটবর্তী দেশ হওয়ার কারণে প্রথম দিকে স্পেনের মাধ্যমে সেখানে জামাত প্রতিষ্ঠিত হয়। এখন মাশাআল্লাহ এই জামাতও উন্নতির পথে এগোয়ান, নিষ্ঠা এবং আন্তরিকতার ময়দানে উত্তরোত্তর তারা উন্নতি করছেন। স্পেনেও আরবি ভাষাভাষী আহমদীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এখানেও কয়েকজন বয়াত করেছেন। আর উপস্থিত থেকে আমার হাতে বয়াত করে আল্লাহ তাদের ঈমান এবং বিশ্বাস উন্নতি দিন, ঈমান এবং বিশ্বাস তাদের উত্তরোত্তর বৃদ্ধি পাক, দৃঢ় হোক। স্পেনের জলসায় যে সমস্ত মেহমান এসেছেন তারা ইতিবাচক মনোভাব নিয়ে ফিরে যান। মোলাকাতে তারা নিজেদের ধ্যান ধারণার কথা ব্যক্ত করেছেন। 2005 সনের সফরে আমি ভ্যালেন্সিয়ায় জামাতের দ্বিতীয় মসজিদ নির্মাণের জন্য পরামর্শ দিয়েছিলাম জামাতকে। আল্লাহ তাআলা তখন প্রায় 1.5 বছরের ভিতর সেখানে একটি ভূমিখণ্ড, যাতে একটি ঘর পূর্ব থেকে নির্মিত ছিল, ক্রয়ের তৌফিক দিয়েছেন, যা মিশন হাউস এবং কেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু সেখানকার স্থানীয় কাউন্সিলের পক্ষ থেকে কিছু প্রতিবন্ধকতা চলে আসছিল। মসজিদের নকশা সেখানে জমা দেওয়া সত্ত্বেও মসজিদ নির্মাণের অনুমতি
পাওয়া যায়নি। এখন সেখানে অবস্থায় কিছু পরিবর্তন এসেছে। আশা করা যায় মসজিদ নির্মাণের অনুমতি লাভ হবে ইনশাল্লাহ। এই আশায় যে খোদা ফজল করবেন, সেখানে এই আশা সামনে রেখে মসজিদের ভিত্তি রেখে এসেছি। দোয়া করুন আইনগত যে বাধা আছে তা যেন দূরীভূত হয়। আল্লাহ সত্তর আমাদেরকে সেখানে মসজিদ নির্মাণের তৌফিক দিন, আর সেই মসজিদ সে অঞ্চলে আহমদিয়ত এবং ইসলামের বাণী প্রচারের যেন কারণ হয়। বড় সুন্দর জায়গা, ভালো জায়গা ভ্যালেন্সিয়া। আশা করা যায় মসজিদ নির্মাণের পর ইসলামের প্রকৃতির চিত্র তুলে ধরার সুযোগ হবে। মানুষের ভিতরে যেই ইসলাম এবং জামাত সম্পর্কে যে রিজার্ভেশন আছে, যে দ্বিধাদ্বন্দ্ব আছে, তাও যে সংকোচ আছে তা দূর হবে। ভ্যালেন্সিয়ায় মুসলমান আবাদি ষষ্ঠদশ শতাব্দী পর্যন্ত ছিল। এই অঞ্চলের মুসলমানরা অসাধারণ ত্যাগ স্বীকার করে প্রায় 3-4 শতাব্দী পরেও স্পেন থেকে ইসলামের বেরিয়ে যাওয়ার পর 3-4 শতাব্দী পর্যন্ত ইসলামকে ধরে রেখেছে। আল্লাহ করুন এই অঞ্চল পুনরায় যেন ইসলামের কোলে স্থান পায়। একইভাবে পেড্রোবাদের কাছে জামাতি প্রয়োজনের নিরিখে মসজিদের প্রয়োজন যেহেতু বাড়ছে, মসজিদের সাথেই লাজনা হল এবং গেস্ট হাউস নির্মাণের ভিত্তি রাখা হয়েছে। স্পেনে আল্লাহ তাআলার অপার কৃপায় ন্যাশনাল আমেলার মিটিংয়ে তবলিগের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করা হয় এবং অন্যান্য পরিকল্পনাও হয়। তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা কাজে এখন গতি সঞ্চার করবেন, যে আলস্য ছিল তা দূর করবেন। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দেন। পৃথিবীতে যখন ইসলামের নামে সর্বত্র মোর্চা গড়ে উঠছে, তাদেরকে আমি বলেছি যে এটি তাবলীগের সময়, আর সবাইকে বলছে মানুষের মনোযোগ এদিকে নিবদ্ধ হচ্ছে। নেক ফিতরত মানুষ যখন বিরোধিতাপূর্ণ কথা শোনে, তারা আসল কথাও জানতে চায়। আমার বিভিন্ন স্থানে যাওয়ার কারণে মানুষের মনোযোগ এদিকে আকৃষ্ট হয় এবং আহমদিয়তের পরিচিতিমূলক বই পুস্তক দেওয়ারও আমাদের আহমদিরা সুযোগ পায়। যাই হোক, স্পেনের সফর 10-12 দিন ব্যস্ততার ভিতর কেটে যায়। তাদের রিপোর্ট আপনারা যেভাবে বলেছি আমি যে পড়ার সুযোগ পাবেন। এখান থেকে 3 দিনের সফরের পর আমরা ইতালি পৌঁছে। এখানেও ঐশী কৃপার দৃষ্টান্ত সর্বত্র পরিলক্ষিত হয়েছে। ইতালি এমন একটি দেশ যেখানে হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর যুগে জামাত প্রতিষ্ঠিত হয়েছিল। সেখানে মুবাল্লিগও পাঠানো হয়েছে, কিন্তু পরিস্থিতি প্রতিকূল হওয়ার কারণে এই ধারা অব্যাহত রাখা সম্ভব হয়নি। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু 1937 সনে মালিক মোহাম্মদ শরীফ সাহেবকে রোম যাওয়ার নির্দেশ দেন। তার তাবলীগে 1940 পর্যন্ত কিছু মানুষ আহমদিয়ত গ্রহণ করে। এরপর যুদ্ধের কারণে মালিক সাহেব মালিক সাহেবকে 1944 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে শত্রু ক্যাম্পে জীবন কাটাতে হয়। একইভাবে খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু মোকাররম মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং মৌলভী আহমদ ওসমান সাহেবকে পাঠান। মালিক সাহেবকে আমির নিযুক্ত করেন। মালিক সাহেব তাদের উভয়কে সিসিলি পাঠিয়ে দেন। সিসিলিও ইটালির সেই অঞ্চল যেখানে 260 বছর
পর্যন্ত মুসলমানদের রাজত্ব ছিল। এখানে প্রথমে মুবাল্লিগেরা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন। একবার তাদেরকে 24 ঘন্টার ভিতর বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু এরপর খোদা তাআলা ফজল করেছেন এবং সরকার এই নোটিশ প্রত্যাহার করে। এরপর তারা কিছুকাল সেখানে অবস্থান করেন, কিন্তু যাই হোক পরিস্থিতি ছিল প্রতিকূল। ইতালির মিশন বন্ধ হয়ে যায়। বড় দীর্ঘ কাহিনী, ইমান উদ্দীপক ঘটনাবলী রয়েছে। হয়তো রিপোর্ট যিনি লিখবেন হয়তো এর কথাও কিছু উল্লেখ করবেন ইনশাল্লাহ। মিশন যখন বন্ধ হয় উভয় মোবাল্লিগ সেখান থেকে চলে যান, কিন্তু মালিক শরীফ সাহেব জীবিকার চেষ্টা নিজেই অব্যাহত রেখে 1955 পর্যন্ত ইতালিতে অবস্থান করেন এবং তাবলীগ করেন। এরপর রীতিমতো যোগাযোগ না থাকার কারণে তার যুগে যারা বয়াত করেছিল যাদের সংখ্যা 30-40 হবে, যোগাযোগ না থাকার কারণে তাদের ভবিষ্যৎ প্রজন্মে হয়তো আহমদিয়ত আর থাকেনি। কিন্তু এখন খোদা তাআলা এমন পরিস্থিতি সেখানে সৃষ্টি করেছেন যে পাকিস্তানি আহমদীয় ভালো সংখ্যায় সেখানে পৌঁছেছেন। এছাড়া গানিয়ান আহমদিরাও অনেক বড় সংখ্যায় সেখানে আছেন। এক শহরের জামাতের সব সদস্যই ঘানাবাসী। আরবদের ভিতরও আল্লাহ তাআলার ফজলে আরবদের একটি মুখলেস জামাত সেখানে গড়ে উঠছে। মরক্কো এবং আলজেরিয়ার সদস্য তারা। এই আরবি ভাষাভাষী আহমদীদের যেই আন্তরিকতা এবং আত্মনিবেদনের জগৎই ভিন্ন। পূর্বে যা বলেছি এখানেও একই অবস্থা। কিছুক্ষণ পরেই আবেগের আতিশয্যে তারা কেঁদে ওঠেন। পূর্বে আমি খুতবাতে বলেছি যে আল্লাহ তাআলার ফজলে সেখানে মিশন হাউস এবং কেন্দ্র ক্রয়ের আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন 2008 সনে, আর মসজিদের চেষ্টাও সেখানে চলছে। মেয়র, স্থানীয় পারিষদ বা কাউন্সিলররা স্বতঃস্ফূর্ত সহযোগিতা করছেন, আল্লাহ তাদেরকে পুরস্কৃত করুন। এখানে 70 জন আমরা মসজিদ নির্মাণের তৌফিক পাই। এখানেও 2-3 জন পুরুষ মহিলা বয়াত করেন। এভাবে একইভাবে গত কয়েক মাসে যারা বয়াত করেছেন তারাও উপস্থিত আমার হাতে হাত রেখে বয়াতের তৌফিক পেয়েছেন। এখানে একটা অভ্যর্থনার ব্যবস্থাও ছিল, যাতে আমাদের বাইতুত তহিদ অঞ্চলের শহরের মেয়র উপস্থিত ছিলেন। শহরের নাম হলো সেন্ট পিয়েট্রো ইন কাজালে। কাউন্সিলর ছিলেন, শিক্ষিত কর্মকর্তারা ছিল, পুলিশ অফিসাররা ছিল, সাথে শহরের মেয়র ছিলেন, এক শহরের মেয়রের প্রতিনিধি। সকলেই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন জামাত সম্পর্কে। জামাতের সেবা কর্মের প্রশংসা করেন এবং শিক্ষার প্রশংসা করেন। শেষের দিকে আমিও কোরআনের বরাতে ইসলামের সুন্দর এবং শান্তিপূর্ণ শিক্ষা সম্পর্কে বক্তব্য রেখেছি। আর বর্তমান যুগের ইমাম এবং হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই শিক্ষা সম্পর্কে আমাদেরকে যা বলেছেন তার প্রেক্ষাপটে কথা বলতে গিয়ে ইসলাম নামকে বিনা কারণে ঘৃণা না করে এই সুন্দর শিক্ষার প্রতি মনোযোগ দেওয়ার জন্য তাদের আহ্বান জানাই। আর একই সাথে এটিও বলেছি যে আমাদের এই কেন্দ্রের প্রেক্ষাপটে কয়েক মাস পূর্বে এই এলাকায় আমাদের বিরুদ্ধে হইচই হয়েছে, কিন্তু খোদা তাআলা
ফজল করেছেন শহরের মেয়র এবং আমাদের স্থপতি বা আর্কিটেক্ট যিনি একজন ইতালিয়ান, যিনি সংস্কার কাজ করছেন, আমাদের পক্ষে এই এলাকায় অনেক কাজ করেছেন। আমি তাদেরকে বললাম যে ইসলামী শিক্ষা তো সুন্দর, আকর্ষণীয় শিক্ষা, তাই ঘৃণার দেয়াল না গড়ে ভালোবাসাপূর্ণ সহাবস্থান আবশ্যক। যাই হোক, খোদার ফজলে ভালো রিসেপশন এবং অভ্যর্থনা অনুষ্ঠান ছিল। খোদা তাআলা এরপর খোদা আমাদের পক্ষে সেই স্থানকে আরও অনুকূল করে তুলুন। এখানকার কিছু ঐতিহাসিক শহর দেখার সুযোগ হয়েছে। 4-5 দিন অবস্থানের পর সুইজারল্যান্ড এর উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু লন্ডন থেকে রওনা হওয়ার পূর্বে আমাকে বলা হয়েছিল যে তুরিনে সেই কাপড় দেখানো হচ্ছে যে যেই কাপড়কে মসির কাফন আখ্যায়িত করা হয়, যেই কাপড়ে ক্রুশের ঘটনার পর ক্রুশ থেকে নামানোর পর মসিকে আবৃত করা হয়। জামাতের প্রেসিডেন্ট বলেন যে আপনি কি তা দেখা পছন্দ করবেন? আমি বললাম যে অবশ্যই দেখব। তিনি গির্জার কর্তৃপক্ষের সাথে কথা বলেন। তারা বলে যে আমরা সানন্দে জামাতে আহমদিয়ার খলিফা যদি তা দেখতে আসেন আমাদের জন্য আনন্দের কারণ হবে এবং এর আমরা বেশি ব্যবস্থা করব। সুইজারল্যান্ড যাওয়ার পথে তুরিন পথেই আসে। দুপুরে আমরা সেখানে পৌঁছে সন্ধ্যা 5টায় সেই গির্জায় যাই যেখানে এই এক্সিবিশন চলছিল, মেলা চলছিল। আমি মনে করি এই ব্যবস্থাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আমার ধারণাই ছিল না যে সেখানে এক্সিবিশন চলছে। যদিও মীর মাহমুদ সাহেবের পক্ষ থেকে সংবাদ এসেছিল যে এই সেখানে প্রদর্শনীর ব্যবস্থা হচ্ছে, লন্ডন থেকে কাউকে পাঠান। আর এই যুগে আজ জামাতে আহমদিয়ার কোনো আলেমের যেন সাক্ষী হয়ে যায় যে তিনি এই কাফন দেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো আলেমের পরিবর্তে স্বয়ং আমাকে হযরত মসিহ মওদের এক তুচ্ছ দাস তাকে এই কাফন দেখার সৌভাগ্য দান করেছেন। ইতালির প্রোগ্রাম সত্ত্বেও আমি বলেছি পূর্বেই যে তুরিন যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না, আর সুইজারল্যান্ড যাওয়ার পথেই তুরিন আসতো। না আসলেও আমি যেভাবে বলেছি এই এক্সিবিশনের কারণে, প্রদর্শনীর কারণে সেখানে অবশ্যই আমি যেতাম। আমরা যখন সেখানে গেলাম, এক্সিবিশনের যিনি ডাইরেক্টর ছিলেন, যিনি পাদ্রি কাউন্সিলের এক বড় পাদ্রি, তিনি সেখানে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলেন, এমন ব্যবস্থা করেছেন। আর এমন দরজায় আমাদেরকে নিয়ে গেছেন যে পথে সাধারণ মানুষ যেতে পারে না। সচরাচর ক্যামেরা ব্যবহারের অনুমতি নেই, কিন্তু আমি তাদের কাছে অনুমতি চাইলে তারা বলল যে ব্যবহার করুন, কিন্তু ফ্ল্যাশ ব্যবহার করবেন না। যাই হোক, এফটিএর কর্মী এবং আমাদের চিত্রশিল্পীরা সেখানে ফটো উঠিয়েছেন। আমরা যে প্রথম হলে প্রবেশ করি সেখানে বড় পর্দায় শ্রাউডের ছবি দেখিয়ে তা ব্যাখ্যা করে আর প্রতিটি ছাপ সম্পর্কে বলে যে এটি কি বলা হয়, যে এটি চেহারা, এটি হাত, কাছে এনে তারা ক্লোজ করে দেখায়। আর ডাইরেক্টর সাহেব সংক্ষিপ্ত পরিচয়ও তুলে ধরে, বলে যে 14শ শতাব্দী পর শ্রাউডের ইতিহাস আমরা জানি যে কোথায় কোথায় ছিল, কিন্তু কিছু সাক্ষ্য প্রমাণ এমনও আছে যা থেকে বোঝা যায় যে 5ম শতাব্দীতেও এটি যে যে স্থানে ছিল তা থেকে স্পষ্ট হওয়া যায়। তিনি এই ধারাবাহিকতায় বলেন যে এই কাপড়ের দৈর্ঘ্য 4.42 মিটার, প্রস্থ 1.13 মিটার।
এতে এক ব্যক্তির দেহ ছাপ আছে, যিনি অনেক বড়, যা অনেক বড় এক নেক মানুষের দেহের ছাপ। এই কাপড়ের ইতিহাসকে যদি বিশ্লেষণ করেন, তিনি বলেন যে তাহলে আমরা এই সিদ্ধান্ত উপনীত হই যে এটি হযরত ঈসার দেহ ছাপ। আর 1898 সনে এক ব্যক্তি এটি ফটো উঠান, যার নাম ছিল স্কন্ডাপিয়া, জানি না এটি সঠিক উচ্চারণ কিনা। আর এই ছবিতে এই কাপড়ে যে ব্যক্তি আবৃত ছিল তার পজিটিভ হয় এবং এর ছবি সামনে আসে। এরপর তিনি চার্চের বড় হলে নিয়ে যান আমাদেরকে, যেখানে মানুষ হেঁটে যাচ্ছিল। আর সামনে স্টেজের মতো একটি জায়গায় অনেক বড় কাচের বাক্সে সেই পবিত্র কাফন দেখানো হচ্ছিল। এর পিছনে আলোর ব্যবস্থা ছিল। ডাইরেক্টর বলেন যে এই বাক্সে কিছু বিশেষ গ্যাস আছে, এই গ্যাস রাখা হয় এই জন্য যেন কাপড় নষ্ট না হয়। অন্যদের আশা বন্ধ করে আমাদেরকে কাপড়ের সবচেয়ে নিকটতম যে প্যাসেজ আছে সেখানে দাঁড় করায়। অনেকক্ষণ দাঁড়িয়ে সেখানে আমরা দেখি যারা ছবি উঠানোর ছিল ছবি উঠিয়েছেন। অন্য কাউকে আমি যদি পাঠাতাম এতক্ষণ মনোযোগ সহকারে তা দেখার সুযোগ হতো না। সেখানে আমাদেরকে যে ব্রোশিওর দেওয়া হয়েছে, বিস্তারিত যে বিবরণ এবং ছবি যা দিয়েছেন তাতে লেখা ছিল, ডাইরেক্টরও বলেন যে প্রমাণিত হয় যে এই কাফনের উপর যে পরাগরেণু ছিল সেই পরাগরেণু থেকে বোঝা যায় যে এই কাপড় ফিলিস্তিন এবং মধ্যপ্রাচ্য থেকে এসেছে। আর এটিও এই কথার প্রমাণ যে আমরা যে এটিকে মসির কাফন বলে সেটি সঠিক কথা। হুজুর বলছেন যে মজার বিষয় হলো 1898 সনে এই ছবি নেওয়া হয়েছে, উঠানো হয়েছে। এরপর এই কাপড়কে বরকতময় মনে করা হয়, এটিকে তারা মসির কাফন বলা আরম্ভ করে 1898 পর। 1899 সনে हज़रत मसीह मौद अलैहिस्सलाम मसीह हिंदुस्तान में নামে বই লিখেছেন। আর এটা ছেপেছে 2008-এ, কিন্তু 99-তে লেখা হয়। এছাড়াও তাঁর বিভিন্ন বইতে এবং লেখায় হযরত ঈসা আলাইহিস সালামের ক্রুশের নামরার এবং মরহমে ঈসার কথা তিনি উল্লেখ করেছেন, কিন্তু এই বইতে তার বিস্তারিত বিবরণ আছে। যদিও পবিত্র কাফন সম্পর্কে তখন পর্যন্ত হয়তো ইংরেজি সাহিত্যে কোনো কথা ছিল না, যদিও বলা হয় যে ইটালিয়ান ভাষা এবং জার্মান ভাষায় বিভিন্ন তথ্য ছিল। হযরত মসিহ মউদ আলাইহিসসালাম এই পবিত্র কাফনের কথা কোথায় উল্লেখ করেননি, কিন্তু আল্লাহ তাআলা হযরত মসিহ মউদ আলাইহিসসালামের জন্য তার নিজের সময়ে, তার নিজের যুগেই সত্য এবং হযরত ঈসা আলাইহিস সালাম যে ক্রুশে মরেননি তা মুসলিম ইসলামের মাধ্যমে সত্য এবং তথ্য প্রকাশ করে তা স্পষ্ট করেছেন। এই প্রদর্শনী দেখানোর পর ডাইরেক্টর সাহেব আমাদেরকে পাশে একটি ক্যাথিড্রাল ছিল সেখানে নিয়ে গেছেন। প্রথমে নিচে দেখিয়েছেন, তারপর উপরে বলেন যে উপরে লাইব্রেরি আছে বা পাঠাগার আছে, উপরে গিয়ে পাঠাগার দেখুন। আমি বললাম চলুন, কিন্তু উপরে গিয়ে পৌঁছে দেখলাম সেখানে আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছেন যিনি একজন প্রফেসর। তার সম্পর্কে যদিও বলেছেন তিনি যে এখন এক ব্যক্তির সাথে দেখা হবে, আমি সেই
ধর্মীয় প্রতিষ্ঠানে ইসলামী ইসলামী শিক্ষার বিশেষজ্ঞ বিভিন্ন দেশে থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তিনি সেখানেই অপেক্ষা করছিলেন। এরপর উভয় আমাকে এক মিটিং হলে নিয়ে যায়, বলে যে এখানে কিছুক্ষণ বসি। অত্যন্ত সশ্রদ্ধ আমাকে সেখানে শ্রদ্ধার সাথে সেখানে বসিয়েছে। বিভিন্ন প্রশ্নোত্তর আরম্ভ হয়, কথাবার্তা আরম্ভ হয়। আমাকে জিজ্ঞেস করলো যে কেন আপনার দেখার আগ্রহ হলো এই কাফন, আপনার এখন কি ইমপ্রেশন। যে ডাইরেক্টরের কথা আমি বললাম, তিনি এই কাফনের হেফাজতের যে কমিটি আছে তার প্রেসিডেন্ট, আর এই প্রদর্শনীও চলছিল তার তত্ত্বাবধানে। তার নাম হলো জনাব লিবার্টি বা মসিও লিবার্টি। ইনি ইসলাম ধর্মের বিশেষজ্ঞ ডন চিনোমেগুরি। তিনি একজন ওরিয়েন্টালিস্ট বা প্রাচ্য বিশারদ। আমি বললাম যে এই শহরে আসার প্রোগ্রাম দৈবক্রমেই যখন শুনলাম যে মসজিদের পবিত্র কাফনের প্রদর্শনী চলছে তখন দেখার আগ্রহ হলো। আর এর আরেকটি কারণ হলো আমরা যারা জামাতে আহমদিয়ার সাথে সম্পর্ক রাখি, আমাদের এই দৃঢ় বিশ্বাস, আমাদের বিশ্বাস হলো এই কাপড় হযরত ঈসা আলাইহিস সালামের জন্য ব্যবহৃত হয়েছে বা হয়ে থাকবে। কিন্তু আপনারা এই কাফনের যে উপসংহার টানেন, আমরা কিন্তু ভিন্ন উপসংহার টেনে থাকি। আমাদের বিশ্বাস হলো ঈসা ইসলাম খোদার মনোনীত রসুল ছিলেন। ইহুদিরা যখন তাকে ক্রুশে মারতে চেয়েছে তারা সফল হয়নি, কেননা আমাদের বিশ্বাস অনুসারে নবীর মহিমার পরিপন্থী বিষয় এটি। তাই খোদা তাআলা তাকে রক্ষা করেছেন ক্রুশীয় মৃত্যু থেকে। আর জামাতে আহমদের প্রতিষ্ঠাতা, যাকে আমরা ঈসা মানি, মসিহ মওদ মানি, তিনি হযরত ঈসা আলাইহিস সালাম ক্রুশের মৃত্যুকে এড়াতে পেরেছেন এটি প্রমাণ করেছেন। আর এই কাফন হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর নয়, বরং তার জীবিত থাকার প্রমাণ বহন করে। অর্থাৎ ক্রুশীয় মৃত্যু, ক্রুশের অভিশপ্ত মৃত্যু থেকে তিনি রেহাই পেয়েছেন। নিঃসন্দেহে এটি বরকতময় কাপড়, কিন্তু আমাদের উভয়ের দৃষ্টিভঙ্গির ভিতর পার্থক্য আছে। সেই ওরিয়েন্টালিস্ট বা ধর্মযাজক যিনি ছিলেন তিনি বলেন, আপনারাও কি বেশ মনে করেন যে হযরত ঈসা আলাইহিস সালাম কাশ্মীরে ইন্তেকাল করেছেন? আমি বললাম যে হ্যাঁ, তাই ঘটেছে, বরং জামাতে আহমদিয়ার প্রতিষ্ঠাতা হযরত মসিহ মওদ এটি প্রমাণ করেছেন। এই সম্পর্কে তার একটি বই আছে, নাম হলো জিজাস ইন ইন্ডিয়া। বিভিন্ন প্রশ্ন করেন তারা জামাতে আহমদিয়া সম্পর্কে, নির্বাচনের রীতি সম্পর্কে, আরও অনেক কথা হয়। আমি তাকে বললাম যে আমার সৌভাগ্য যে এই কাফন বা এই কাপড় দেখার আমার সৌভাগ্য হয়েছে, যার প্রদর্শনী হয়ে থাকে যা প্রায় 20-25 বছর পর। তারা বলে যে না, এটি আবশ্যক না, অনেক সময় আরও কম সময় দেখানো। 1998-তেও হয়েছে, আবার 2000-এও হয়েছে। 1998-তে হয়েছে প্রায় 20 বছর পর, কিন্তু 2000-এ হযরত ঈসার 2000 বছর পূর্তি উপলক্ষে তারা এই এক্সিবিশনের ব্যবস্থা করেছে। বললো যে এবছরও এমন পরিকল্পনা ছিল না, কিন্তু পোপ এটি দেখানোর নির্দেশ দিয়েছেন। আর 10 মে পর্যন্ত এই প্রদর্শনী চলবে। অনেক মানুষ সেই প্রদর্শনীতে আসে। 10 বছর পর এই প্রদর্শনী হয়। আর আল্লাহর ফজলে আমার এই সফর এবং প্রদর্শনী একই সময় হয়েছে। আর এইভাবে আমি এটি দেখার সুযোগ পেয়েছি এপ্রিলের শেষের দিকে। 2রা মে পোপ সেই প্রদর্শনী দেখতে আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার পূর্বেই দেখার সুযোগ দিয়েছেন। এরপর তারা হযরত ঈসা আলাইহিস সালামের যে কষ্টের কথা উল্লেখ করেছেন কথায় কথায়। আমি বললাম যে নবীরা কষ্টের
এইভাবে অত্যাচারের জাতাকলে পৃষ্ঠ হন। আর এই যুগে যিনি মসিহ মউদ তিনিও অনেক কষ্ট সহ্য করেছেন। এরপর জামাত সম্পর্কে তারা জিজ্ঞেস করে, বলে যে কারণ কি যে বিভিন্ন ধর্মের সাথে আপনারা সম্পর্ক রাখতে চান বা সংলাপে আপনারা আগ্রহ রাখেন। আমি বললাম যে আল্লাহ তাআলা এটি স্পষ্ট করেছেন যে ধর্মীয় বিষয়ে কোনো জোর জবরদস্তির স্থান নেই। আল্লাহ তাআলা সত্য কি তা স্পষ্ট করেছেন। যার ইচ্ছা হয় মানবে, যে চায় অস্বীকার করবে। হেদায়েত দেয়া খোদার কাজ, আর বাণী পৌঁছানো সত্যের তাবলীগ করা আমাদের কাজ। অপরদিকে মানবীয় মূল্যবোধের যতটুকু সম্পর্ক আছে তার প্রতি সম্মান প্রদর্শন করে তো আমরা প্রত্যেক ব্যক্তির সম্মানও করি আর মানুষের সাথে আলাপ আলোচনাও করি। যাই হোক, ধর্ম এবং আন্তঃধর্মীয় সংলাপ বা সেমিনার সম্পর্কে, সর্বধর্ম সম্মেলন সম্পর্কে কথা হয়। আমিও তাকে প্রশ্ন করেছি। আমি বললাম যে খ্রিস্ট জগৎ আজকাল জাগতিক দৃষ্টিকোণ থেকে যে উন্নতি করছে, এটিও হযরত ঈসা আলাইহিস সালামের কল্যাণেই হচ্ছে। আপনারা সব কিছু তার বরকতেই পাচ্ছেন, তার খোদা হওয়ার কারণে নয়, বরং তার সেই সমস্ত কষ্টের কারণে যা তিনি সহ্য করেছেন আর আল্লাহর প্রতিশ্রুতি মোতাবেক হচ্ছে। আর এই যে অসাধারণ তোমাদের অট্টালিকা আর এই সব কিছু তারই কল্যাণে। আর আমি দোয়া করব যে তোমরা হযরত ঈসা আলাইহিস সালাম এর প্রকৃত বাণী এবং শিক্ষাকে বোঝো এবং তার তাবলীগ করো। এরপর লাইব্রেরি দেখিয়েছে আমাকে। এরপর আমি জিজ্ঞেস করলাম তাদেরকে যে ইসলাম সম্পর্কে যদি বই পুস্তক দেয়া হয়, কোরআন শরীফও আছে কিনা। বলল যে হ্যাঁ। আমি বললাম আমাদের একটা 5 খণ্ডের ইংরেজি তাফসীর আছে, তা পাঠাতে পারি। একইভাবে কিছু আরবি পাঠক স্কলারও তাদের রয়েছে, তাদের জন্য তাফসীরে কবিরের আরবি অনুবাদ যা মোমেন তাহের সাহেব বড় কষ্ট করে প্রস্তুত করেছেন। আমি বললাম যে তারা পাঠালে রাখবেন কিনা। তারা বলল যে সানন্দে, এরও সেখানে ব্যবস্থা হয়েছে। এই সফর আমাদের জন্য যেখানে তথ্য বহুল ছিল, সেখানে জামাত এবং ইসলামের বাণী পৌঁছানোরও তুলে ধরারও সুযোগ হয়েছে। আল্লাহ করুন খ্রিস্ট জগৎ যেন এই সত্যকে গ্রহণ করে নেয় যে মসিহের এই পবিত্র কাফনটি কাফন নয়, বরং হযরত ঈসা আলাইহিস সালামের ক্রুশীয় মৃত্যু থেকে রেহাই পাওয়া এবং দীর্ঘ জীবন লাভের একটি নিদর্শন হওয়ার প্রমাণ। এটি একটি নিদর্শন। জনাব সৈয়দ মীর মাহমুদ আহমদ সাহেবের তত্ত্বাবধানের আবহাওয়াতে মরহমে ঈসা বা ঈসার মলম সম্পর্কে গবেষণা হয়েছে এবং হচ্ছে। আর এটি থেকেও প্রমাণিত যে এই মলমের কারণে একটি বিশেষ তাপমাত্রায় বিশেষ পরিবেশে এমন কাপড়ের উপর একটা ছাপ সৃষ্টি হয়েছে। তারা পরীক্ষা করেছেন। এই গবেষণা এগিয়ে যাচ্ছে। হযরত খলিফাতুল মসিহ রাবে রহমাতুল্লাহ বলেছেন যে কিছু রাসায়নিক বিক্রিয়ার কারণে এই ছাপ সৃষ্টি হয়েছে কাপড়ের উপর, অ্যামোনিয়া এবং সালফার এর কারণে, যা সেই অঞ্চলে এই উভয় রসায়নের সেখানে স্টোর বা ভাণ্ডার রয়েছে। যখন ভূমিকম্প এসেছে তখন এই গ্যাস বের হয়ে থাকবে, যার কারণে সেই ছবি এবং ছাপ আরও স্পষ্ট হয়ে যায়। কারণ মীর মাহমুদ আহমদ সাহেবের কথা বলেছে, তার টিম এই দৃষ্টিকোণ থেকেও কাজ করছে। তাদের গবেষণাকে এক খ্রিস্টান স্কলার নরমাল ওয়ালার, যিনি ইংল্যান্ডের অধিবাসী, তিনি ভূয়সী প্রশংসা করেছেন এবং বইতে এই গবেষণার কথা উল্লেখও করেছেন। ইনি এখন ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা আরও স্কলার সৃষ্টি করবেন যারা এই গবেষণাকে এগিয়ে নিয়ে যাবে, কেননা এখন পর্যন্ত এটি হয়ে আসছে। ইসলামের পক্ষে, ইসলামের সত্যতার সপক্ষে খ্রিস্টানদের মাধ্যমে আল্লাহ তাআলা এমন অনেক কথা লেখান যা আমাদের পক্ষে যায়।
এই গবেষণা পৃথিবীর পিপাসার নিবারণের জন্য হচ্ছে। আমাদের যতটুকু সম্পর্ক আছে আমরা বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত যে ঈসা আলাইহিস সালাম ক্রুশীয় অভিশপ্ত মৃত্যু এড়াতে পেরেছেন এবং কাশ্মীরের খানিয়ার মহল্লায় কবরস্থ আছেন। কিন্তু আজকাল মসির কাফনকে ভ্রান্ত প্রমাণের চেষ্টা হচ্ছে। বলা হয় যে এত বছর পুরনো নয়, কেউ বলে 1000 বছর পুরনো, এর বেশি নয়, কিন্তু এটিকে অলীক প্রমাণের চেষ্টা চলছে। কিন্তু এই ছবির মাধ্যমে বা এই কাফন থেকে জীবনের ছাপ পাওয়া যায়, এই প্রমাণ পাওয়া যায় যে ব্যক্তি জীবিত ছিলেন। কিন্তু খ্রিস্ট ধর্ম এটি সহ্য করতে পারে না, বরং কাশ্মীরে ঈসার কবর দেখার বিধিনিষেধ আরোপিত হয়েছে মুসলমানদের পক্ষ থেকেও। এটি হয়তো সেই ষড়যন্ত্রের অংশ যার অধীনে ঈসা আলাইহিস সালামের কাফন সম্পর্কে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। হায়, মুসলমানদের কাছে যা আছে তার মাধ্যমে যদি তারা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারত। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই সম্পর্কে বলেন, মারামে ঈসা বা যে মলম লাগানো হয়েছে তার সম্পর্কে বলছেন যে রুমি ভাষায় হযরত মসির যুগে কিছুকাল ক্রুশের ঘটনার পর একটি কারাবাদিন লেখা হয়েছে যাতে এই ব্যবস্থাপত্রের কথা উল্লেখ করা হয়েছে, আর যাতে বলা হয়েছিল যে বইতে ব্যবস্থাপত্র ছিল তাতে বলা হয়েছে যে হযরত ঈসা আলাইহিস সালামের জখমের জন্য বানানো হয়েছে। এরপর কারাবাদিন বেশ কয়েকটি ভাষায় অনুদিত হয়েছে, এমনকি মামুনুর রশিদের যুগে আরবি ভাষায় এর অনুবাদ হয়েছে। আর খোদা তাআলার অদ্ভুত কুদরত যে সব ধর্মের বিশেষজ্ঞ চিকিৎসক, খ্রিস্টান হোক বা ইহুদি, নক্ষত্র পূজারী হোক বা মুসলমান, সবাই নিজ নিজ বইতে এর কথা লিখেছেন। আর সকলেই এই প্রেসক্রিপশন সম্পর্কে বলেছেন যে হযরত ঈসার জন্য তার শিষ্যরা এটি প্রস্তুত করেছে। আর যে সমস্ত বইতে এই সমস্ত মলমের উপকরণের বিশেষত্বের কথা লেখা আছে তা থেকে বোঝা যায় যে এই ওষুধ সেই সমস্ত আঘাতের জন্য খুব উপকারী, অর্থাৎ গভীর ক্ষত এবং ক্ষত থেকে যে রক্ত ঝরে এই ওষুধ ব্যবহার করলে, মলম ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে শুকিয়ে যায়। যেহেতু মোড়ো ব্যবহার হয় তাই ক্ষতে পোকাও লাগে না, পোকা পড়ে না। আর এই ওষুধ প্লেগের জন্য উপকারী, সকল প্রকারের ফোড়া পাচার জন্য এটি উপকারী। এটি জানা নেই যে ক্রুশের ঘটনার পর ঈসা আলাইহিস সালাম স্বয়ং এলহামের আলোকে এটি বানিয়েছিলেন নাকি কোনো হাকিমের নির্দেশে হাকিম এটি বানিয়েছে। এটি একটি মহৌষধ, বিশেষ করে মরু, যার কথা তাওরাতেও আছে। এই ঔষধের ব্যবহারের পর হযরত ঈসা আলাইহিস সালামের ক্ষত কয়েকদিনের ভিতর ভালো হয়ে যায়। তিনি এতটা সুস্থ হয়ে ওঠেন যে 3 দিনের ভিতরে জেরুজালেম থেকে গলিল পর্যন্ত 140 মাইল পায়ে হেঁটে যান। আরেক জায়গায় তিনি বলেন, মুসলিম ইসলাম বলেন যে ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালাম যখন অভিশপ্ত ইহুদিদের হাতে ছিলেন এবং ইহুদি মসিহকে ক্রুশে মারতে চেয়েছে, তারা গ্রেফতার করে ক্রুশে চড়িয়ে মারার চেষ্টা করেছে, কিন্তু ইহুদিদের দুর্বিসন্ধি থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন। তার দেহে হালকা জখম আসে, কিন্তু এই বিস্ময়কর মলম ব্যবহারের ফলে সুস্থ হয়ে যান। এমনকি যে ক্রুশের ছাপ ছিল যা দেখে গ্রেপ্তার করা সম্ভব হতো তাও মিটে যায়। একথা এঞ্জেল থেকে প্রমাণিত। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ক্রুশ থেকে রেহাই পান, যা জীবিত থাকার প্রমাণ, তিনি এই ঘটনার পর হাওয়ারীদের সাথে দেখা করেন, জীবিত থাকার সংবাদ দেন। হাওয়ারী আশ্চর্য হয় যে কিভাবে সম্ভব হলো ক্রুশীয় মৃত্যু এড়ানো। তারা ভেবেছে যে হয়তো আমাদের সামনে তার প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম তাদেরকে তার সেই ক্ষত স্থান দেখান যা ক্রুশের ফলে সৃষ্টি হয়েছে। তখন ইহুদিদের বিশ্বাস হলো যে আল্লাহ তাআলা ইহুদিদের হাত থেকে তাকে পরিত্রাণ দিয়েছেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মসিহ হিন্দুস্তানে বলেন যে এই বই আমি এই উদ্দেশ্যে লিখছি
যেন সঠিক ঘটনা এবং অত্যন্ত কামেল এবং প্রমাণিত ঐতিহাসিক সাক্ষ্য আর বিভিন্ন জাতির পুরনো বই পুস্তকে সেই ভ্রান্ত ধারণা, ভয়াবহ ধারণা দূর করতে পারে যা মুসলমান এবং খ্রিস্টানদের অধিকাংশ ফেরকাতে ঈসা আলাইহিস সালামের প্রথম এবং শেষ জীবন সম্পর্কে দেখা যায়। তিনি বলেন যে আমি এই বইতে এটি প্রমাণ করব যে হযরত ঈসা আলাইহিস সালাম ক্রুশবিদ্ধ হয়ে ইন্তেকাল করেননি আর আকাশেও আরোহণ করেননি, আর তার পৃথিবীতে আসার উপরও কোনো বিশ্বাস থাকা উচিত নয়, বরং 120 বছর বয়সে কাশ্মীর শ্রীনগরে তিনি ইন্তেকাল করেন এবং কাশ্মীরের মহল্লা খানিয়ারে তিনি কবরস্থ আছেন। হযরত মসিহ মউদ এই বইতে প্রথমে হযরত ঈসা আলাইহিস সালাম যে ক্রুশীয় মৃত্যু এড়াতে পেরেছেন তার সপক্ষে ইনজিল থেকে প্রমাণ পেশ করেন। তারপর কোরআনে কারিমে সেই সাক্ষ্যের কথা উল্লেখ করেন যাতে ঈসা আলাইহিস সালাম যে ক্রুশীয় মৃত্যু এড়াতে পেরেছেন তার প্রমাণ রয়েছে। আর তৃতীয় অধ্যায়ে চিকিৎসা শাস্ত্রের বিভিন্ন সাক্ষ্য প্রমাণ তুলে ধরেন যাতে ক্রুশের ঘটনার পর মরহমে ঈসা ব্যবহার এবং আরোগ্য লাভের কথা উল্লেখ আছে। আর শেষের দিকে তিনি ঐতিহাসিক সাক্ষ্য যা ইতিহাসের বই থেকে নেওয়া হয়েছে তার কথা উল্লেখ করেছেন, যে নসিবাইন আফগানিস্তান এবং এরপর ভারতের দিকে তিনি হিজরত করেন। মসিহ মউদ আলাইহিস সালাম বলেন যে ব্যক্তি আমার বই মসিহ হিন্দুস্তান মে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে, সে মুসলমান হোক বা খ্রিস্টান বা ইহুদি হোক বা আর্য, এই বই পড়ার পর এই বিশ্বাস করবে না যে হযরত ঈসা আলাইহিস সালামের আকাশে যাওয়ার ধারণা ভ্রান্ত, মিথ্যা এবং অপবাদ, এটি সম্ভব নয়। যাই হোক, তুরিনের সংক্ষিপ্ত সফরের পর সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়। এখানেও আল্লাহ তাআলার ফজলে অনেক কতক লোক বয়াতের সুযোগ পায়, আমার হাতে বয়াত করে। এখানে ইতালির এক যুবক যিনি এখানে কাজ করেন, ধর্মীয় জ্ঞান অন্বেষণের গভীর আগ্রহ তার ভিতর রয়েছে। কয়েক বছর পূর্বে বয়াত করেন। আমার সাথে প্রথমবার তার দেখা হয়। জামাতের কিছু বই পুস্তকের ইতালিয়ান ভাষায় অনুবাদও তিনি করেছেন। আমি তাকে বললাম যে এইদিকে মনোযোগ দিন, মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বইয়ের কিছু অনুবাদ করুন। তিনি বললেন যে এখন তিনি মসিহ হিন্দুস্তান বইয়ের অনুবাদ করছেন এবং শীঘ্রই অনুবাদের কাজ শেষ হবে। আল্লাহ তাআলা তার জ্ঞান বৃদ্ধি করুন, তার আন্তরিকতা এবং ঈমান উত্তরোত্তর বৃদ্ধি পাক। জুমার পর সুইজারল্যান্ড থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হই। স্ট্রাসবার্গে আমরা অবস্থান করি। জাগতিক দৃষ্টিকোণ থেকে অনেক উন্নত শহর, ইউরোপিয়ান পার্লামেন্টের কেন্দ্র। এখানে জামাতের যে গুরুত্ব, এই দৃষ্টিকোণ থেকে যে জামাতের সংখ্যা বাড়ছে, 200-এর কাছাকাছি সদস্য আছে। আর খুশির সংবাদ হলো 70% বেশি সদস্য পাকিস্তানি নয়। তার অত্যন্ত সিনসিয়ার এবং নিবেদিত প্রাণ আহমদি। এখানে বিভিন্ন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে আমার। ইসলামী শিক্ষা তুলে ধরার এবং ইসলামী শিক্ষার আলোকে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা বা শান্তি কীভাবে প্রতিষ্ঠা করা সম্ভব তাও বললাম। আর্চ বিশপের প্রতিনিধি মিস্টার মাইকেল রিভারের সাথেও সাক্ষাৎ হয়ে তিনি এসেছিলেন। তিনি বলেন যে আর্চ বিশপের আসার কথা ছিল কিন্তু তিনি আসতে পারেননি। কথা চলতে থাকে বিশ্ব শান্তি সম্পর্কে, ইসলামী শিক্ষা নিয়ে আলোচনা হয়। খুব ভদ্র মানুষ। তিনি বলেন তিনি কোনো আরব দেশে ছিলেন, বসবাস করেছেন, আরবিও জানতেন। এক কথায় তিনি বলেন যে এই 3টি ধর্ম অর্থাৎ ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান একটি কমন বিশ্বাস রাখে এবং এক জায়গায় তারা সমবেত হয়, আর তা হলো
এক খোদা। আমি বললাম যে খুব ভালো কথা, আপনারা যদি এটিকে মানেন তাহলে তো ভালো কথা, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা পূর্বেই অবহিত করেছেন, বরং কোরআনে লেখা আছে আহলে কিতাবকে এই কথা বলার নির্দেশ রয়েছে যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এর তুলনায় উত্তম কথা আর কি হতে পারে। এমন একটি আহলে কিতাবকে বলা এমন বিষয়ে সমবেত হও যা তোমাদের এবং আমাদের মাঝে সমান, আর সেই তা হলো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং কাউকে তার শরীক করবে না। আমি আশ্চর্য হলাম যে তারা তিনি এক খোদার কথা বলছেন। কথায় কথায় এটিও সামনে আসলো যে তিনি বলেন যে আমি প্রায় সময় তোমার খুতবা এবং বক্তৃতা এমডিতে শুনি। ভালো পরিবেশে আলোচনা হয়েছে। তো সফর যেখানে জামাতে তরবিয়তের কারণ হয়, সেখানে আল্লাহ তাআলার ফজলে আহমদিয়ত এবং ইসলামের সুন্দর শিক্ষার প্রচারেরও সুযোগ আসে। স্ট্রাসবার্গে আমি বলেছি যে শতকরা 70% আহমদি পাকিস্তানের নয়, অপাকিস্তানি, আর তাদের অধিকাংশ আরব দেশের সাথে সম্পর্ক রাখেন। এই সফরকালে কোনো কোনো স্থানের নৌবাহিনীদের আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে এটি অবহিত করেছেন যে আমরা এই এলাকা অতিক্রম করছি। সে কারণে তারা যোগাযোগ করেছে এবং তাদের ঈমান বৃদ্ধির কারণ হয়েছে। এরপর তারা এসে মোলাকাত করেছে স্বল্প অবস্থানকালে। ফ্রান্সের আমির সাহেব এই সফরের প্রস্তুতির জন্য বিভিন্ন স্থানে যান। তিনি বলেন যে সফরকালে আশ্চর্যজনকভাবে 30 ব্যক্তি বয়াত করে। একটি বয়াতের কথা বলতে গিয়ে তিনি লেখেন, এইটিও অদ্ভুত একটি ঘটনা। 29শে মার্চ যখন আমরা ফ্রান্স থেকে স্পেন যাচ্ছিলাম, তিনি বলেন যে আমি প্যারিস ফিরে আসি, ডাকে মরক্কোর এক মহিলার বয়াত ফর্ম পাই, যিনি ফ্রেঞ্চ নাগরিক। ফোনে তার সাথে যোগাযোগ হয়। সেই মহিলা বলেন যে বেশ কিছু কাল থেকে এমটিএ দেখছি। কিছু কাল পূর্বে একটা স্বপ্ন দেখেছি যে অনেক আহমদি গাড়ি এই পথে গিয়েছে, আর আমিও আহমদিদের গাড়িতে বসি। আমি জিজ্ঞেস করলাম যে আমি সাহেব তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় থাকেন। তিনি বললেন যে তিনি অদু অঞ্চলে থাকেন। এটি সেই অঞ্চল যে পথে আমরা ফ্রান্স থেকে স্পেন যাই। যেদিন যাচ্ছিলাম সেদিনে তিনি বয়াত ফর্ম পূরণ করেন। আল্লাহ তাআলার ফজলে যদিও এই সফরের প্রোগ্রাম আকস্মিকভাবে হয়, কিন্তু এটি খোদা তাআলার ফজল এবং কৃপার ধারক এবং বাহক প্রমাণিত হয়। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করেন যার ফলে বয়াত হয়েছে। আল্লাহ তাআলার নবাগতদের ঈমান এবং বিশ্বাসে সমৃদ্ধ করুন। জামাতের উন্নতির দৃশ্য যেন স্থায়ী হয়। খোদা তাআলার ফজল এবং কৃপা বৃষ্টি তার মসিহের সমর্থনে, তার সাথে কৃত প্রতিশ্রুতি মোতাবেকই হয় এবং হয়েছে। আমাদের ঈমানকে তা দৃঢ় করে। আল্লাহ তাআলা আমাদের সব সময় এই ফজল ও কৃপাবারের উত্তরাধিকারী করুন, ওয়ারিস করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر